আল্লামা ইসহাক ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওইসব মহামনীষীদের একজন ছিলেন। তিনি শুধু একজন দরদি ওস্তাদ, তিনি শুধু একজন মায়াবী শিক্ষক, যোগ্য আদর্শবান ওস্তাদই ছিলেন না, বরং তিনি একজন ছাত্রের জন্য পীরে কামেলও ছিলেন। ছাত্রের জন্য একজন পীরে কামেলও ছিলেন। ছাত্রদেরকে তিনি যেমনিভাবে কিতাব মুখস্থ করা, কিতাব আয়ত্তে আনা, কিতাব কণ্ঠস্থ করা, এই বিষয়ের প্রতি ছাত্রদেরকে গুরুত্ব দিতেন, সাথে সাথে ছাত্রদের আমলি জিন্দিগি, ছাত্রদের আখলাকি জিন্দিগি কি করে সংশোধন হয়, পরিচ্ছন্ন হয়, এবং লেখাপড়ার পাশাপাশি একটা ছাত্র কি করে যোগ্য থেকে যোগ্য করে সে আমলিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সমাজকে পরিচালনা করতে পারে, এই বিষয়টা আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির মাঝে যথেষ্ট আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির ইবাদত গুজার, এটা যারা দেখছেন সকলের কাছে পরিষ্কার। আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি আমি যতটুকু দেখেছি যে যেমনিভাবে হাদিসের দর্শে তিনি তার যুগে একক ছিলেন, অদ্বিতীয় ছিলেন, ঠিক অনুরূপভাবে আমার এই চৌধুরী পাড়ার জিন্দিগি 1992 সাল থেকে নিয়ে এ পর্যন্ত মাঝখানে 3 বছরের জীবন ছিল আমার বাহিরে। 1 বছর আমি দারুল দেওবন্দে ছিলাম, 2 বছর আমি আমার উস্তাদে মোহতারাম, এখানে 2 জন উপস্থিত আছেন, আল্লামা ডক্টর মুশতাক আহমদ সাহেব, হযরতুল আল্লাম কিফায়াতুল্লাহ সাহেব হাফিজাহুমাল্লাহ, ওনাদের অধীনে আমি খেদমতে ছিলাম তেজগাঁও জামিয়া ইসলামিয়াতে। এছাড়া বাকি আমার জিন্দগিটা আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি এই সান্নিধ্যে এখানে ছিল। উনি আমাকে এখানে 2003 সাল থেকে ডেকে চৌধুরী পাড়ায় রেখে গেছেন। আমি দেখেছি ছাত্র জীবন, আমার শিক্ষকতার জীবন সহ পুরো জিন্দগিতে আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটা রুটিন ছিল। উনি যত প্রোগ্রাম করতেন, যত কিছুই করতেন, রাত 3টা বাজে উনি তাহাজ্জুদের জন্য উঠা যেতেন, এবং আমাদের ক্লাসের এক সাথী ছিল, তাকে রাত 3টা বাজে উঠাইয়া দেওয়ার জন্য নিয়মিত ওই ছাত্র বলতো যে হুজুর আপনি আমার জন্য শুধু দোয়া করবেন, আমি আপনাকে রাত 3টা বাজে উঠাই দেব। আল্লাহু আকবার। আমার পরিষ্কার মনে পড়ে ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি যত পেরেশানি থাকতো রাত 3টা বাজে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন, এবং সবচেয়ে বেশি অনেক দোয়াতে আমি দেখেছি আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীর জন্য যেমনি দোয়া করতেন, বিশেষ করে তার আপন শাগির্দদের জন্য, ছাত্রবৃন্দের জন্য উনি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, ছাত্রদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। এবং আমরা দেখেছি 1996 সালে যখন চৌধুরীপাড়া মাদ্রাসায় ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি এতেকাফ নিয়ে একটু ঝামেলা চলছিল, এতেকাফ হবে কি হবে না, এখানে আমার আসতিজা কেরাম উপস্থিত আছেন, যে তখন ছাত্রদেরকে, সারা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে কায়মনো বাক্যে এটা আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন যে না, এখানে ফেদায়ে মিল্লাতের এতেকাফ হবে। এরপরে আলহামদুলিল্লাহ দেখা গেছে যে ফেদায়ে মিল্লাতের এতেকাফও সেখানে হয়েছে চৌধুরী পাড়াতে। তো এভাবে অনেকগুলো বিষয় আল্লামা ইসহাক ফরিদ রহমতুল্লাহ আলাইহির ইবাদতে রয়েছে, যেগুলো আমাদের অনুসরণ, আমাদের জন্য মাইলফলক, আমাদের জীবন গঠনের জন্য যথেষ্ট আমি মনে করি।